আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি বানাবো কোর্সল ক্যান্সার রোগীদের জন্য কোর্সলের যে একটা জুস বানায়, আর ওই জুসটা কিভাবে বানাবে ওই রেসিপিটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আমার দেখেন, আগে প্রথমে আমি যে বোতলটা ছিল ওই বোতলটা ভালো করে ঝুঁকিয়ে নিয়েছি, কারণ এটার ভিতরে হচ্ছে সবটাই জুস থাকে। আর আমরা যেহেতু আমাদের গাছ নাই, সেজন্য এটা বাইরে থেকে কিনে নিয়ে আসছে আমার মামা শ্বশুর, আমাকে গিফট করছিল। যাই হোক, মামার জন্য সবাই দোয়া করবেন। আর পরে বলতেছি এটা কীভাবে বানাবেন। প্রথমে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এরপর হচ্ছে দেন যে বোতলের যে মুখ থাকে ওই মুখ 2 থেকে 3 মুখ দিয়ে 1 গ্লাস পানিতে মিশিয়ে খেয়ে নেবেন। আর এটা খেতে কেমন লাগে? এটা খেতে যে একদম খারাপ লাগে এরকম না, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তো এটা যাদের সমস্যা আছে তারা খেতে পারেন। আর জানি না কতটুকু উপকার হবে, দোয়া করবেন এটা যাতে আল্লাহ ভালো একটা রেজাল্ট নিয়ে আসে। অবশ্যই এটা শুধু যে এটা খাবেন এটা না, যখন রোগ দেখা দিবে তখন ডাক্তার দেখাইতে হবে। ডাক্তারের পাশাপাশি এরকম কোর্সলের ফল জুস তৈরি করে খাবেন, বা পাতাও খেতে পারেন যাদের পাতা আছে। আর যেহেতু আমাদের পাতা প্লাস গাছ কোনোটাই নেই, সেই জন্য আমরা কিনে নিয়ে আসছি। মামা কোথা থেকে আনছে তা জানি না। আর যদি কারো দরকার পড়ে আপনারা আমাকে বলতে পারেন, বললে আমি হয়তো বা ডিটেলস মামার থেকে জেনে আমি আপনাকে বলে দিব। আর কি, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে সুস্থ নেয়ামত দান করে। আসলে যার রোগ হয় সেই জানে কতটা কষ্ট। তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে শুকরিয়া, আমি অনেকটাই ভালো আছি। যেহেতু আমার ফার্স্ট স্টেজে ধরা পড়ছে, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আল্লাহ, তুমি তোমার করুণা দিয়ে, মায়া দিয়ে, দয়া দিয়ে তুমি আমাকে সুস্থ করে উঠাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এটাই আমি আশাবাদী। যাই হোক, তো ওই কষ্ট তো করতেই হয়। এরপর আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সকালে আবার কখন খাবেন এটার খাওয়ার আসলে নিয়ম নাই, আপনার যখন মন চায় তখন খেতে পারেন, কিন্তু দিনে একবার খেলেই চলে। খাবার খেতে ভালো কোনো গরম পানি লাগবে না, এটা হচ্ছে ঠান্ডা পানিতেই 3 চামচ বা 2 চামচ মুখের মতো দিয়ে নেড়ে চেড়ে খেয়ে ফেলবেন। খেয়ে দেন হাঁটতে পারেন, কোনো নিয়ম নাই, মানে জুস যেভাবে খায় সাধারণভাবে আর কি। তো যাই হোক, আমি যেহেতু এখন 10 দিনের মতো, 10 দিন 15 দিনের কোয়ারেন্টাইনের মতো আছি, কোথাও কারোর সাথে দেখা দিতে পারবো না, কারোর সাথে করতে পারবো না, সেই জন্য হাজব্যান্ড দেখা যায় সব কিছু নিয়ে আসছে। আর আপু আমার জন্য প্রতিদিন খাবার পাঠায় দেয়। সবাই খায় ভাতের সাথে লেবু, আমি খাই ডালের কোনো সাথে কিছু যাতে লেবু। ধুইতে জানি না না কি হয়, কিভাবে খান। সেই জন্য আর কি আমি সব যে সময় কি করি, বাসায় খাবার দাবার সব সব সময় না, কিছু কয়েকদিন ধরে এখানে এই হচ্ছে। কাজটা করি। আসলে লেবু দেখা যায় যে অনেক টক ভাত, থাকে, খাওয়া এরপর যায় না। সবজি না, পরে এটা ডালের হচ্ছে সাথে ফুলকপি দিয়ে দিয়ে, মাছ দিয়ে, আর তারপর ডাল। আমি আর খাই। সবসময় একটা এখানে জিনিস, হচ্ছে ফুলকপি, আমাদের সিম, প্রতিটা আলু দিয়ে, মানুষের মাছ দিয়ে, ক্যালসিয়াম দরকার। তো ডালের আর সাথে একটা ঝিম লেবুটা আলু মিক্স ভাজি, করলে আর ফুললি হচ্ছে ক্যালসিয়াম ডাল, পাওয়া যায়, ওটা কাঁচামরিচ। মাথায় রেখে তো ভালো লেবু তো থাকবেন, আল্লাহ খাবেনই, হাফেজ। ডালের সাথে বা সবজির সাথে দিয়ে এরপর দেন আপনারা খাবেন, খেলে ক্যালসিয়ামটা ভালো পাওয়া যায়। তো যাই হোক, এখানে হচ্ছে যখন আমি হাসপাতালে যাব, যাওয়ার আগে আমার বাবা বলতেছে, মাম্মু যান তুমি আমার জন্য একটু ডোনাট বানাও না। তো ছোটো বাবা বলে কথা, বাবার জন্য আমি ডোনাট বানিয়েছিলাম। আর এখানে হচ্ছে ডোনাটগুলি মাশাল্লাহ দেখেন ফুলে একদম ডাবল হয়ে গেছে। আসলে এক এক ডালে 2 পাখি, যখন আপনারা ডোনাট বানাবেন তখন আপনারা একই সাথে আপনারা বনসাই বানাইতে পারেন। বনসাইয়ের ভিতরে আর একটা দুইটা না 3টা আইটেম বানাইতে পারেন। বনসাইও বানাইতে পারেন, প্লাস বনসাইয়ের সাথে বনসাইয়ের ভিতরে পুর দিয়ে আরেকটাও কিছু বানাইতে পারেন, যার যেরকম ভালো লাগে আর কি। তো আমি বানিয়েছিলাম ডোনাটের সাথে আবার বনসাইও বানিয়েছি আর কি। তো আমার আবার ওই দিন লোক ছিল বাসায় কাজ করার জন্য, ওনাদেরকে দেওয়ার জন্য দেখা যায় যে একটু বেশি করেই বানিয়েছিলাম। আসলে সম্পূর্ণ তো দেখানো সম্ভব না, দেখা যায় যে 3টা বানাইলে একটা দেখানো, আর ওইগুলি তো আর দেখানো হয় না, এই আর কি।
তো সবাই আমার জন্য একটু খাস করে আল্লাহর কাছে দোয়া করেন, চুলির জন্য কি আমিন লিখে। যেহেতু আল্লাহ কখনো ফিরায় না, সবাই আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই আমার ফুল ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে কমেন্ট করবেন। তো এতে যাই হোক, আমি এদিক দিয়ে হচ্ছে এগুলি বানাচ্ছি, বানানো হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এরপর উঠানোর পরে কি করেছিলাম, ওই যে একটু চকলেট আবার মেল্ট করে এরপর হচ্ছে দেন বাবাটার জন্য উপরে চকলেট দিয়ে দিচ্ছি। আমি আর ওরকম কোনো করে নিয়ে দেখেন, এটা হচ্ছে বনসাই। সেই জন্য বললাম এক ডালে দুই পাখি, বনসাইও বানানো যাবে আর হচ্ছে ডোনাটও বানানো যাবে। আর আপনার যদি একটু ডিজাইন করতে মন চায় তখন ডিজাইনের দিয়ে কাটতে পারেন। এটা হচ্ছে বনসাই, ফুলকো ফুলকো বনসাই আর কি। তো ওই দিন ডাক্তার থেকে আসার সময় ভর্তা নিয়ে এসেছিলাম। তো এখানে হচ্ছে ভর্তা, আপু আবার মাছ আর হচ্ছে আলু ভর্তা করেছিল। তো আর ওইগুলি চিংড়ি মাছের ভর্তা, তারপর হচ্ছে আর লোটটা শুটকির ভর্তা, ডিমের ভর্তা, ওইগুলি কিনে নিয়ে এসেছে। আর এটা হচ্ছে পালং শাকের পুরি। আমি কিছুদিন আগে পালং শাকের পুরি বানিয়েছিলাম। আমি মনে করেছিলাম যে পালং শাকের পুরি বানাইলে হয়তো বা একটু গন্ধ বলে না, একদমই না, আসলে খেতে ভালো লাগে। যেহেতু এটা অনেক ভালো পালং শাক আমাদের সবার জন্য, আর শীতের সবজি সবাই কিনে খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।